হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালের সব কাজকর্ম, রান্নাবান্না, যেমন যা সব কাজকর্ম সব কিছু হয়ে গেছে। সেগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি, কারণ সকালবেলা ভীষণ ব্যস্ত থাকি। এর আগের ব্লগেও আমি বলেছি ভীষণ ব্যস্ত থাকি, কারণ আমার হাজব্যান্ড 10টা 10:30টার মধ্যে বেরিয়ে পড়ে। তো আর আমি তো অত তাড়াতাড়ি কোনো কাজকর্ম করতে পারি না। সেটা আপনারা আগেও বলেছি আগের ব্লগে, যে আমি অত তাড়াতাড়ি বেশি কাজকর্ম করতে পারি না, আমার অসুবিধা আছে। আমি যেতে পারি না। আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে, ও আর আমি দুজন মিলেই করি, আমি একা পারি না। ওই জন্য আমার 11টার মধ্যে, এখন 11টা বাজে, 11টার মধ্যে সব রান্নাবান্না যেহেতু কমপ্লিট, বলছি সব ঘরের কাজ কমপ্লিট, সেটা সম্ভব নয় আমার দ্বারা একা কমপ্লিট করা। ও থাকে বলে সঙ্গে সেটা কমপ্লিট হয়, কিন্তু আজকে আর একটু তাড়া ছিল বলে ওই জন্য আর ভিডিও করা হয়নি। আজকে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছ, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, ভুলে যাচ্ছি কি রান্না করেছি। সর্ষে বাটা দিয়ে আর চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে এই রান্না হয়েছে, আর ভাত হয়েছে। আমার হাজব্যান্ড নিয়ে গেছে, ওই 10টা 10-15 এরম নাগাদ বেরিয়ে গেছে। তারপরে আমি আর মেয়ে চান হয়ে গেল, মেয়ের ব্রেকফাস্টও হয়ে গেছে। ও আজকে খেলো হচ্ছে, আজকে রুটি করিনি কিন্তু সকালবেলা বললাম আজকে একটু তাড়া ছিল, দেরি করে, অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠতে সকালে দেরি হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আসছে তো, একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ছে হালকা হালকা, ওই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। দেখবেন গরমে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু যেই ঠান্ডা পড়ে হালকা, তখন ঘুম থেকে আর উঠতে ইচ্ছা হয় না বিছনা ছেড়ে, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য ভীষণ তাড়া ছিল, দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আজকে আর রুটি করা হয়নি। সকালে ব্রেকফাস্ট রুটি হয়নি, তো হাজব্যান্ড বললো ও বাইরে খেয়ে নেবে সকালের ব্রেকফাস্টটা। ও তো লাঞ্চটা নিয়ে গেছে, ভাত মাছের জাল এগুলো নিয়ে গেছে, ব্রেকফাস্টটা বাইরে খেয়ে নেবে। আর আমি খাবো হচ্ছে আজকে কি বলেন তো, আমার কিন্তু এখনো খাওয়া হয়নি, 11টা বাজে, এখনো ব্রেকফাস্ট হয়নি। আমার রোজই এরম বেলা হয়ে যায় ব্রেকফাস্ট করতে করতে, কারণ এই চান টান করে সব কাজ কমপ্লিট করে তারপরে মেয়েকে খাইয়ে তারপরে আমি খাই। তাও ওকে আবার পড়াতে হয়, অনলাইন ক্লাস থাকে মেয়ের, কিন্তু আজকে হচ্ছে স্যাটারডে, ওই জন্য অনলাইন ক্লাসটা ছুটি, ওই জন্য ও এখন খেলায় মেতে গেছে, খেলায় পুরো মত্ত। আমি যতক্ষণ না থাকবো, পাশে বসবো, ওই কোনো সময় পড়াশোনা করবে না। কিন্তু আমি যদি না থাকি, ব্যাস হয়ে যাবে, খেলা, কোনো একটুও কিছু পড়াশোনা হবে না। তো আমি এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে ঘুগনি আর মুড়ি, ঘুগনি মুড়ি ব্রেকফাস্ট করব। ঘুগনিটা পেলাম কোথার থেকে বলুন তো, বাবা এসে দিয়ে গেল। অ্যাকচুয়ালি আমার পাশেই বাপের বাড়ি, এখান থেকে আমার বাড়ির থেকে 5 মিনিটও লাগে না, আমার বাপের বাড়ি একদম পাশে। 5 মিনিট হয়তো হেঁটে লাগতে পারে, কিন্তু বাইকে 2 মিনিট একদম, এই একটা গলি আর একটা গলি, ব্যাস তারপরে আমার বাপের বাড়ি, বেশিক্ষণ লাগে না। তো বাবা এসেছিলো সকালবেলা, যেহেতু আমি একটু ভালোবাসি ঘুগনি খেতে, আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি একটু খেতে খুব ভালোবাসি, আমার চেহারাটা দেখলেই বোঝা যায়, সেটা আর বলার কিছু নেই। তো মা আজকে ঘুগনি করেছে সকালবেলা, ব্যাস ওই জন্য বাবা এসে দিয়ে গেল, মা পাঠিয়ে দিল ঘুগনি। তা আমার তো খুব ভালোই হলো। তাহলে আমার ব্রেকফাস্ট কি করব, রুটি যেহেতু করিনি, কি খাবো টেনশান ছিল, তো হয়ে গেল ভালোই। ব্রেকফাস্টে ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো। আর মেয়ে, হ্যাঁ আপনারা বলবেন রুটি করেননি, তো মেয়ে কী খেয়েছে? মেয়ে খেয়েছে আজকে চিড়ে আর দুধ। মেয়েকে আজকে চিড়ে আর দুধ দিয়েছি, ওটা খেয়ে নিয়েছে। চিড়ে দুধ, আমার মেয়ে কিন্তু এত বড় হয়ে গেছে, ওর এখন প্রায় 5 বছর বয়স হতে চায় না, হয়নি, কিন্তু চিড়ে দুধ এখনও কিন্তু সেই ছোট বাচ্চারা যেমন সবে সবে খেতে শিখেছে, বাচ্চারা যেমনভাবে খায় ওরমভাবেই আমার মেয়েকে এখনও খাওয়াতে হয়। পারলে এখনও সেই গুলে ঢকঢক করে লিকুইড জাতীয় খাবার, যাতে গালে ঢেলে দিলে যেমন হয়, ওরকম খাওয়ালে ও খুব ভালো হয়। কিচ্ছু খেতে চায় না, ভীষণ বদমাইশি করে, একদম কিচ্ছু খেতে চায় না, তো ভীষণ বদমাইশি করে, খাওয়া নিয়ে খুব প্রবলেম। দুপুরবেলা এইটুকুনি ভাত, এইটুকুনি ঠিক,
এইটুকুনি ভাত খাওয়াতে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। অবশ্য আমি খাওয়াই না দুপুরবেলা ভাতটা, বেশিরভাগ দিন আমার মা খাওয়ায়। হ্যাঁ, আমার মা আসে, আমি বললাম পাশেই বাড়ি, আর আমার একটু অসুবিধা থাকার জন্য মা আসে, মাঝে মাঝে মা এসে খাইয়ে দেয়। মাই খাওয়ায় প্রায় দিনই, বলতে গেলে মাই দুপুরবেলা খাওয়ায়। মা ভীষণ বিরক্ত হয়ে যায়, আমিও খুব বিরক্ত হয়ে যাই, মুখ নাড়েই না, ভাত নিয়ে রেখে দিল মুখে। আর ফোনে কার্টুন দিতে হবে, ফোনে কার্টুন না দিলে ব্যাস, ও বাবা রে, হবেই না, কার্টুন লাগবে, ফোন দেখবে আর খাবে, ফোন খাওয়ার সময় দিতেই হবে। তো আজকে ওই চিড়ে আর দুধটাকে কি করি বলুন তো, ফার্স্টে চিড়েটা ভালো করে ধুতে হয়, চিড়েতে যেহেতু নোংরা থাকে, তো ভালো করে ধুয়ে নিই আমি ফার্স্টে, চিড়েটা ধুয়ে তারপরে হচ্ছে তো ওই দুধটা ফোটাতে দিই, তার মধ্যে ওই ধোয়া চিড়েটা দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে, ওতে আবার নুন চিনি, আবার টেস্ট না হলে খাবে না, দিয়ে পুরো একদম নরম হয়ে যায়, ওটা আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে পুরো ওই লিকুইডটা ওটাও খায়, ওটাই খেলো ব্রেকফাস্টে। আর আমার তো এখনো খাওয়া হয়নি, বললাম ঘুগনি মুড়ি, চলুন খাই, আমার 11টা বেজে গেছে অলরেডি, খিদে পেয়ে গেছে, এরপরে যদি ব্রেকফাস্ট করি আর দুপুরে লাঞ্চ করতে পারবো না, তো চলুন খাই, আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা চলে এসছি এই যে ঘুগনি মুড়ি নিয়ে, এখন খাবো ঘুগনি মুড়ি, হেভি লাগে আমার খেতে এই ঘুগনি মুড়িটা। খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, চলে যাচ্ছ কেন? হ্যালো বাবা, তুমি কিসে এসেছো? ডাক্তার। ডক্টর সেজেছে, ডক্টর। আমি খাবো। খাবে? ওকে করে এসো, খাবে, সেই উল্টে যাবে। দেখা কেমন লাগছে? ভালো? ওর আর কোনো খাবার ভাল লাগে না, ও মনে হয় আগে না খেয়ে থাকতো, ওই জন্য ওর কোনো খাবার ভাল লাগে না। আমাকে দেখে বুঝতে পারছেন, আমার সব খাবার ভাল লাগে। বলছিলাম আজকে রুটি করিনি, খুব ভালোই হয়েছে। ঘুগনি আসবে আমি জানতাম না, মা যে ঘুগনি করে পাঠাবেন, মা মনে বুঝতে পেরেছে আমার মনের কথা, যে আমার ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে। মা জানে, মারা তো মাই হয় না, তো খেতে খেতে কথা বললে আপনারা নিশ্চয় কিছু বুঝতে পারবেন না। আগে আমি খেয়ে নিই, খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো। তো আমার ঘুগনি মুড়ি খাওয়া কমপ্লিট, খেয়ে নিয়েছি, পুরো পেট এবার ভরে গেছে। 11:30 বেজে গেছে, 11:30টার সময় ঘুগনি মুড়ি খেলাম। যা, চুলটা খুলে গেল। চুলে হাত দিও না, চুল কাটবো। শুনছেন, আমার চুল কেটে দেবে ও, ভালো তো। আর পার্লারে যেতে হবে না, মেয়ের কাছে চুল কেটে নেবো। দেখবেন কি করছে আমার মেয়ে, করো দেখা। এটা নাকি ও সুইমিং পুল, সুইমিং করছে। কত মজার মজার যে খেলা, মাথার থেকে ওদের বেড়ায়ও সব কিছু।
আর না আর না, আর সুইমিং পুল না, এবার বই বুকস নিয়ে এসো, আর সুইমিং পুল না। ও সুইমিং পুলে ভিজে গেছো? হ্যাঁ, ও ভিজে গেছে সুইমিং পুলে, তাই গা মুছছে, তাই তো? হ্যাঁ, সুইমিং পুলে ভিজে গিয়ে আমার গা মুছছে। এখানে লিখতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু আগেই খেলছিল, অনেক সকাল থেকেই খেলেছে, কোনো পড়াশুনো করিনি, বসতে চাইছিল না, অনেক বোঝালাম, তারপরে বললাম যে দিদা এক্ষুনি চলে আসবে, দিদা আসলে আর পড়তে হবে না, তাই শুনে একটুখানি লিখতে বসলো। তা এরকমভাবেই আমি ওকে পড়তে বসাই, কারণ বাচ্চাদের বেশি প্রেশার দেওয়া উচিত না, অল্প অল্পই পড়ানো ভালো, ও খেলাধুলো আর এই অল্প পড়াশোনার মধ্যেই থাকে। তো আমার মা একটু বাদেই চলে আসবে, ওই শুনে পড়তে বসলো। এদিকে ও পড়ছে আর আমি এবার লেবু আর শসা এই নিয়ে চলে এসেছি, ও পড়ছে ওদিকে, এবার লেবু আর শসাটা কেটে নিয়ে আমি ওকে খাইয়ে দেবো। লেবু খায় ও, লেবুর রসটা খায়, এই টিফিন করে তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে দিই লেবুর রসটা, লেবুর রস খেয়ে নেবে, তার মধ্যে আমার মা চলে আসবে, ব্যাস ওর পড়াও কমপ্লিট হয়ে যাবে, তারপরে ও খেলাধুলো করবে আর মা আবার দুপুরে ওকে খাইয়ে দেবে। তো আমি এটা কেটে নিই। দুপুরের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ করে চলে এসেছি ঘরে। আমার খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে লাঞ্চ। মা এসেছিল, বলেছিলাম তখন যে মা আসবে, মা এসেছিল, মা এসে মেয়েকে খাইয়ে দিল আর আমি খেয়ে নিলাম। মা খাইয়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়, মা ওদিকে মেয়েকে খাইয়ে দেয়, আমার ওইদিকে খাওয়া যায়। আর যেদিন মা আসে না সেদিনকে একটু দেরি হয়ে যায়, কারণ মেয়েকে খাওয়াতে তো প্রচুর টাইম লাগে, 1-1.5 ঘন্টা। ফার্স্টে আমাকে ওকে খাওয়াতে হয়, তারপর আমি আবার খাবো, আবার বাসন থাকে সেগুলো মেজে রাখি, বাসন আমি ফেলে রাখি না, ধুয়ে বাসন তো বেশি হয় না, ওর একটা থালা, আমার একটা থালা, ওর একটা গ্লাস, ওই একটা চামচ, কি কোনোদিন একটা বাটি, এই অল্প বেশ বাসন থাকে, বেশি বাসন থাকে না। তো ওই বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপর আমি ঘরে আসি শুতে, কারণ বাসন পড়ে থাকলে ঘুম থেকে উঠতে উঠতে, একে তো এখন শীতের বেলা, ছোট্ট বেলা, ঠান্ডা আসছে, 5টা বাজতে পারে না, অন্ধকার হয়ে যায়, সন্ধে হয়ে যায়। তো বাসন থাকলে ওই সন্ধেবেলা গিয়ে উঠে আবার ওই এঁঠো বাসন মাজো, ভাল লাগে না, তাই খেয়ে দিয়ে উঠে কষ্ট হলেও মনে হয় এখনই মেজে রাখি, পরে আর ওই সন্ধ্যেবেলা মাজবো না। বাসন মেজে ঘরে চলে এসেছি। এবার এই যে ম্যাডামকে ঘুম পাড়াবো, ওই যে বসে আছে ওখানে, দেখছেন বসে বসে, এখানে এসেও খেলা, সব জায়গায় খেলা, বসে আছে। তো এবার বিছনা করবো, বিছনা করে ঘুম পাড়িয়ে দেবো, ওকে ঘুম পাড়াতে আমারও ঘুম পেয়ে যাবে, কারণ ওই যে শুতে হবে ওর পাশে, শুয়ে ঘুম পাড়াতে হবে, ওর তো আমার ভয় লাগে। এই এখন ঘরে লাইট জ্বলছে, ওই জন্য ঘরটা আলো আছে, লাইট অফ করে দিব, এই জানলার পর্দা দিয়ে দেবো, ব্যাস ঘর অন্ধকার হয়ে যায়। আর আমার অন্ধকার না হলে না ঘুম আসে না, মানে আলো, ভীষণ আলো থাকবে ঘরের মধ্যে, ভাল লাগে না, যেন মনে হবে দিন, ব্যাস চোখে আর ঘুম আসবে না, অন্ধকার হবে তো মনে হবে হ্যাঁ অন্ধকার হয়েছে, এবার একটু ঘুমাই। আর ও তো অন্ধকার না হলে ও তো আবার দেখবে, আর অন্ধকার হলে একটু ভয় লাগবে, বলবে আমার ভয় লাগছে, হাত ধরো, এই করো সেই করো, চোখ পিট, তারপরে আবার বকবো, তারপরে গিয়ে ঘুমাবে, নইলে ঘুমাবে না। ওই যে আবার কি বলতে আসছে, ও থাকলে কথা বলতে পারবো না আমি, ক্যামেরা যেই অন করবো ব্যাস অমনি চলে আসবে, যেখানেই থাকুক যাই খেলুক চলে আসবে পেছনে, বেশ ব্যাস ডিস্টার্ব শুরু, এত ডিস্টার্ব করে, ভীষণ। তো এবার আমি বিছনাটা করে নিই, বিছনা মানে কি ওই বালিশগুলো দেখছেন ওখানে আছে, ওই বালিশগুলো এবার নামিয়ে শুয়ে পড়বো। জল খাওয়াতে হবে একটু ওকে, আমি একটু জল খাবো, ভাত খেয়ে তো অনেক জল খাওয়া যায় না সঙ্গে, একটু পরে খেয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি।
আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আরও কি কি জানতে চান আমার সম্পর্কে, আরও কি কি কিরম ধরনের ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না। সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন এই পর্যন্ত। টাটা টাটা করো।